গণিত তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নং 11 প্রশ্ন 2 নিচের সংখ্যাগুলো তুলনা করে এবং খালি ঘরে বড় বা ছোট চিহ্ন লিখি। এখানে অঙ্কগুলি তোলা দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলিতে আজকে কোথায় বড় চিহ্ন এবং কোথায় ছোট চিহ্ন বসবে তা আমরা শিখব। তা আমার আগে বড় বা ছোট চিহ্ন সম্পর্কে অন্য একটি ভিডিও দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। তারপর আজকে আমরা একটু যেহেতু অঙ্ক করব, বড় বা ছোট চিহ্নগুলি আজকে আমরা একটু শিখে নিই। আগে এটাকে বলা হয় বড় চিহ্ন, এটা বড় চিহ্ন, এবং এটাকে বলা হয় ছোট চিহ্ন। অর্থাৎ যেদিকে মুখ করে থাকবে সংখ্যা সেদিকে বড় হবে, কিন্তু এই চিহ্নটাকে টোটালি বলা হয় বড় এবং এই চিহ্নটাকে বলা হয় ছোট। তাহলে এখানে যদি যেমন 5 হয়, একটা উদাহরণ আমরা দেখি 5 এবং 3, তাহলে কোন চিহ্নটা এখানে বসতে পারে? যেহেতু এটা বড় এবং এটা ছোট, তাহলে এই দিকে মুখ করে এই চিহ্নটা বসবে। যদি সংখ্যাটা এরকম হতো 3 এবং 5, তাহলে যেহেতু 5 এইদিকে বড় আছে, বাম দিকেরটা বড়, তাহলে এইদিকে মুখ করে বসবে। তো এভাবে আমরা এই অঙ্কগুলিতে আজকে কোথায় বড় চিহ্ন কোথায় ছোট চিহ্ন বসবে তা আমরা শিখব। এখানে দেওয়া আছে 1000 আর এটা 999। যেহেতু এটা 1000 বড়, তাহলে এইদিকেই চিহ্নটা বসবে। 2 নং আছে 2199, এখানে আছে 2200। তো যেহেতু এটা 200, তাহলে এটা বড়, তাহলে এইদিকেই এই চিহ্নটা হবে। এখানে আছে 9469, 9496। পার্থক্য হইছে এই 96 আর হলো 69 এখানে। তাহলে এই সাইডটা যেহেতু বড়, তাহলে এইদিকে এই চিহ্নটা বসবে। 4 নং আছে 13777, এখানে আছে 13600। এটা হলো 700, এটা 600। তাহলে 700 যেহেতু বড়, কারণ এটাও 13000 এটাও 13000, এখানে 700। তাহলে 700 যেহেতু বড়, তাহলে এইদিকেই চিহ্নটা বসবে। এখানে আছে 3896, এটা হলো 3289। তো এটা 3800, এখানে 800 আর এটা 200, দুটো ক্ষেত্রে 3000 3000 আছে। তো যেহেতু 800 বড়, তাহলে আমরা এইদিকেই বসাবো। এটা হলো 45799, এখানে হলো 46000, অর্থাৎ 46000 আর এটা হলো 45000 ছিল। তাহলে যেহেতু এই সাইডটা বড়, বাম সাইডটা, তাহলে বাম দিকে মুখ করে থাকবে। 7 নং আছে 79980, এটা হলো 69988। তাহলে 79000 বড়, এইদিকে আমরা এটা বসাবো। এখানে 8 নং আছে 99999, আর বাম সাইডটা আছে 1 লাখ। যেহেতু 1 লাখ বড়, তাহলে এদিকে আমরা বসাবো বড় চিহ্নটা। তাহলে এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকবে। আল্লাহ হাফেজ।